Hello and Assalamu alaikum everyone. This is Isha. Welcome back to my channel. কেমন আছেন সবাই? সকালবেলা উঠে আম্মু আর আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছিলাম। আম্মু দুধ দিয়ে কফি খুব একটা পছন্দ করে না, তাই আম্মুর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছিলাম দেখে আমিও ব্ল্যাক কফি বানাচ্ছিলাম। তো দুইজনের জন্য কফি বানিয়ে তারপরে আমি রুম ক্লিনিং এর কাজটা শুরু করি। দিনের শুরুটাতে রুমটা যদি একটু ক্লিন করা থাকে তখন সেটা মানুষের মন মাইন্ড সব কিছুই ফ্রেশ করে দেয়। তো বিছানা গোছানো মানেই রুমের বলা যায় যে অনেকটা গোছানো মনে হয়। রুম ক্লিন করার পরে আমি দুপুরের দিকে রেডি হচ্ছিলাম আমি কোচিংয়ে যাওয়ার জন্য। কোচিংয়ে আমি কিছু বাচ্চাদেরকে পড়াই। তো আজকের ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না, বারবার বৃষ্টি হচ্ছিল। আমার প্ল্যান ছিল কোচিং শেষেও বাইরে যাওয়ার। তো কোচিংয়ে চলে যাই, দেখা যায় যে আমি সবার আগে চলে গিয়েছি, টিচার হয়েও একটা মাত্র স্টুডেন্ট তখন এসেছে। পরে যদিও সবাই আস্তে আস্তে চলে আসে। তো রিক্সা পাচ্ছিলাম না, সেদিন প্রচুর জ্যাম ছিল। বাসে উঠে যাই, রাস্তা যেহেতু অনেক জায়গারই এখন বন্ধ। তো আমার ফ্রেন্ডের ফোন নষ্ট হয়ে গিয়েছিল, ফোন ঠিক করে বাসায় ব্যাক করছিলাম। বাসে উঠেছিলাম, বাস থেকে নেমে আবার রিক্সায় উঠে বাসায় আসি। অনেক বেশি বৃষ্টি ছিল, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো বাসায় এসে এই নুডলসটা রান্না করা শুরু করি। আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়েছি নুডলসে। আমি নর্মালি নুডলসে কখনো আদা দিই না, কিন্তু সেদিন কেন জানি মনে হলো দেই, যেহেতু আদার ফ্লেভারটা আমার ভালো লাগে। যদিও এটা যার যার প্রেফারেন্স, সবাই আদা খুব একটা পছন্দ করে না। তো পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব ভালোভাবে ভেজে নিয়ে ফ্রিজে ফ্রোজেন টমেটো ছিল সেটা দিয়েছিলাম। দেখা যায় যে বাসায় যদি অনেক বেশি পরিমাণে নিয়ে আসা হয় টমেটো বা কাঁচামরিচ, এই ধরনের জিনিসগুলো আম্মু ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেয়, এটা পরে ঝটপট রান্নায় ইউজ করা যায়। যখন এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। তারপরে নুডলসে থাকা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো অনেকেই চেষ্টা করে যে নুডলসের মশলাটা পরে দেওয়ার, কেউ কেউ আবার আগে দেয়। যদিও এটা পার্সোনাল প্রেফারেন্স, আমার কাছে মনে হয় ইট টেস্ট বেটার যে নুডলসের আগে যদি আমি মশলাটা দেই, মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, তখন নুডলসটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। সেদিন নুডলস রান্না করেছিলাম, অনেক বেশি স্পাইসি হয়েছিল, বাসার সবাই খুব পছন্দ করেছে। নর্মালি আমরা যে কেউ যদি বাসায় রান্না করি এই পদ্ধতিতেই রান্না করি বেশি। তো আমি চেষ্টা করছি আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো করার বা ইমপ্রুভ করার। যেহেতু আমার খুব বেশি বাইরে যাওয়া হয় না, তো বাসায় আমি যা করি বা কোচিংয়ে যাই, টুকটাক কাজ যা করি তাই আমার অ্যাক্টিভিটিতে রাখার চেষ্টা করছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, চাইলে সেখানে ফলো দিতে পারেন। তো গুড বাই অ্যান্ড টেক কেয়ার। দ্যাট ওয়াজ ফর টুডে।